50 জন যাত্রী লইয়া বাসটা পানির ভিতরে চইলা যা। ওই বাবাটা কান্না করে আর বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার ছোট্ট সন্তানটা লইয়া কুলে লইয়া দাঁড়ায় রইলাম, আমার বিবিটা আমার বড় মেয়েটা ওই বাসের ভিতরে পানির তলে চইলা যায়, আমি তাদেরকে বাঁচাইতে পারি নাই। এরে আমার বাবা, এরে আমার ভাই, কত মানুষ কত আশা লইয়া বাড়ি থেকে যার যার গন্তব্যে যাবে নিয়ত করছে, কিন্তু যাইতে পারে নাই। মালাকুল মউত আজরাইল তাদেরকে ধরে ফেলছে। ও ভাই, এই জন্য আজকের এই মাহফিল থেকে তুমি বাড়ি যাইতে পারবা কিনা, আমি বাড়ি যাইতে পারবো কিনা আমরা কেউ জানি না। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে মালিকের কাছে মাপ চাইয়া, মালিকের কাছে ক্ষমা চাইয়া আপনার আমার চলার দরকার আছে কিনা না? আরো জোরে বলেন না, আছে কিনা নাই? ও আপনার দৌলতদিয়ার এই ঘটনাটা, এই ফেরিঘাটে যে ঘটনাটা ঘটছে রে ভাই, পড়ে গেছে একবারে ওই নদীতে। ও ভাই, পদ্মা নদীর ভিতরে। ও ভাই, খবর কিছুক্ষণ পরে পরে আসে। কেমন খবর আসে? একজন দুইজন কইরা কইরা লাশটা উঠাই। আবার খবর পাইলাম, দেখলাম 13 বছরের একটা মেয়ে, 18 পাড়ার কোরআনের হাফেজা, ওই মেয়েটাও এই বাসের মধ্যে পানির তলে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। এই জন্য যেই কথাটা বলতে চাই, কত আশা আর কত ভরসা, তোমার আমার বাড়ি করব, গাড়ি করব, সুন্দর জীবন সাজাবো, কিন্তু আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেই দুনিয়াটার মধ্যে তোমার আমার একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, ঠিক কিনা? দেখা দেখলাম কত বিবির সামনে স্বামীর লাশ, কত স্বামীর সামনে বিবির লাশ, সন্তানের লাশটা লইয়া বাবা হাহাকার করতেছে আর কাঁদতেছে। রে ভাই, কাঁদলে কি লাভ? একবার যদি মরণটা চলে আসে, আর ওই মরণ থেকে তুমি আমি বাঁচার কোনো সম্ভাবনা নাই, কথা কোন ঠিক না? এই জন্যে আপনাদের হাতে পায়ে ধরে বইলা যায়, আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইবা, লাগাইয়া লাগাইয়া চিন্তা করবা, আর নিজের মনটারে বুঝাইবা, আর বলবা, রে মন, আর কত বাহাদুরি করবি, আর কত রং তামসা করবি, এখনো কি তোমার আমার সময় হয় নাই রে বাবা? ওরে আমার বাবা, ওরে আমার ভাই, টাকা দেখো, তুমি নিজের হাতে কত মানুষের লাশ কবরে শোয়াইলা। আজকে আমি আমার চাচার লাশ কবরে শোয়াইলাম 11টার সময়, 10:30টায় জানাজা দিয়া 11টায় কবরে শোয়াইলাম। ও ভাই, এই জায়গাতে কত বাবা আছে, সন্তানের লাশ কবরে শোয়াইছে, কত সন্তান আছে বাবার লাশ কবরে শোয়াইছে। এরে আমার বাবা, এরে আমার ভাই, কোন দিন জানি আমার পাড়া প্রতিবেশী আমারে লইয়া আমার লাশটারে কাঁধে কইরা ওই কবরে লইয়া যা। কবরে মনে গর কবি বলেন, কবরের চতুর্পাশে শুধু মাটি থাকবে রে ভাই, দালান কোঠা থাকবে না, বিল্ডিং থাকবে না, কোনো কিছু থাকবে না। তোমার ডান পাশে মাটি থাকবে রে ভাই, তোমার বাম পাশে মাটি থাকবে, উপরেও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে, শুধু মাটি আর মাটি। ওই সময় তুমি আমি যদি গুনাহগার হইয়া কবরের বাসিন্দা হয়, কবরের দুই পাশের মাটি এমন দূরে একটা চাপ মারবি, এক পাথরের হাড়গুলা অন্য পাথর দিয়ে ঢুকাইয়া দিবি। আমি আমার এই ছোট্ট জীবনে দেখলাম পৃথিবীতে কেউ আপন না। ও ভাই, সন্তানগুলা আপন না, ভাই বারাদার আপন না। এই পৃথিবীতে যদি আপন কেউ থাকে, তিনি একমাত্র আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন না। ও ভাই, এই রমজানের ঘটনা, এবার সন্তানগুলির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বৃষ্টির ভিতরে এমন ভাবে বৃষ্টি পড়তেছে, সব সন্তানগুলা বাবার লাশটারে বাহিরে
সবাই দৌড়াইয়া ঘরের ভিতরে চলে গেছে রে বা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ ওটা হবে কেন এত আলো, ফলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বুটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচি কেন জাল, আমগুলো সব পাকলে পড়ে কেমন হয় তালাল, পশুগুলো কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, বলো বলো এসব মানুষ কমেন্ট করে হয়, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, এই জন্য যেই কথাটা বুঝাইতে চাই, নিজের মনের মতো চলার কোনো সুবিধা নাই, নিজের মন যেমনি চায় ওই রকম ভাবে চলার মতো তোমার কোনো সুবিধা নাই, আমার কোনো সুবিধা নাই। আমার আল্লাহ জানায়া দিলেন বান্দারে, তুমি যদি দুনিয়াতে চলতে হয় আমি আল্লাহর হুকুম আর হাকামগুলা মাইনা মাইনা তোমাকে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা বন্ধুরা আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবা আর বলবা, নিজের মনটারে বুঝাইবা, এরে আমার মন এত রিমিঝিমি রাত আমার আল্লাহ কত সুন্দর করে বানাইলো, রাতের পরে আবার দিনটা আমার আল্লাহ কেমন করে সুন্দর করে সাজাইলো, আল্লাহ আবার একটা মায়ের গর্ভে আল্লাহ একবার ছেলে সন্তান আবার মেয়ে সন্তান দান করলো। ও আমার বাবা ভাই পূজার বিষয় হইল, আল্লাহ বলে বান্দা তুমি রাত্রি নামক সময়ের দিকে তাকাইবা, আমি আল্লাহর পরিচয় তুমি পাইবা। এ দুনিয়ার মুসলমান দিন নামক সময়ের দিকে তাকাইবা, আমার আল্লাহর পরিচয় তুমি পাইবা। এ দুনিয়ার মুসলমান নারী জাতির দিকে তাকাইবা, আমার আল্লাহর পরিচয় পাইবা। পুরুষ জাতির দিকে তাকাইবা, আমার আল্লাহর পরিচয় পাইবা। আল্লাহ রাতের মধ্যে একটা সৌন্দর্য, দিনের মধ্যে আর একটা সৌন্দর্য, আল্লাহ বিভিন্ন সৌন্দর্য দিয়া সাজাইয়া আল্লাহর পরিচয়গুলা তুলে ধরলেন, যেন দুনিয়ার মানুষগুলা ওই সবগুলা দেখা দেখা আমার আল্লাহ সব কিছু করতে পারে, আমার আল্লাহ সব পারে বান্দা বান্দি ছাড়া। দুনিয়ার কোনো বান্দা বান্দি কোনো কিছু পারে না আমার আল্লাহরে ছাড়া। এই জন্যে বাবারে বন্ধুরে আমার নিজের মনের মতো চলার কোনো সুবিধা নাই। আল্লাহর হুকুম আর আহকাম আপনার আমার মানার দরকার আছে কিনা না? আর জোরে কোন আছে কিনা না? এই জন্যে নিজের মনটারে আজকে বুঝাইবা আর বলবা, মন রমজান মাস চলে গেছে কি হয়েছে, এরে আমার বাবা রমজান মাস পাইয়া কত মানুষ আমার আল্লাহর কাছে দামি হয়ে গেল, আমি মনে হই পারলাম না। রমজান মাস পাইয়া কত মানুষ নিজের জীবনের গুনাহ মাফ করে নিল, আমি মনে হই পারলাম না। রমজান মাস পাইয়া কত মানুষ আল্লাহর কাছে পেয়ে হয়ে গেল, আমি মনে হই পারলাম না। ও ভাই মন ঘাবড়ানোর কোনো কিছু নাই, আল্লাহর রহমতের দরজা কোনো সময় বন্ধ হবে না। বান্দা আর বান্দি যেই সময় আমার আল্লাহরে ডাকে, আমার আল্লাহ সাথে সাথে বান্দা বান্দির ডাকে সারা দিয়া তাকে, কথা কোন ঠিক না? এই জন্যে আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই, ও আমার বাবা ও আমার ভাই, এই দুনিয়াতে আমরা যত জীবন বাঁচবো আমাদেরকে একটা জিনিস নিয়ে চলতে হবে। আপনাদেরকে বলছিলাম আল্লাহর পরিচয় পাওয়ার পর দুইটা আমল আমরা করব, দুইটা জিনিস ঢুকাবো। এক নাম্বার হইল ফাম্মা মান আতর গুণে গুণান্বিত হয়ে যাব। দুই নম্বর হইল ওয়াত্তাক, আমরা তাকওয়া অবলম্বন করব। আতর গুণ হইল বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আমরা দান করব, সদকা করব। যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে পারি, সদকা করতে পারি, তাহলে আমরা আতর গুণে গুণান্বিত হয়ে যাব। দুই নম্বর হইল ওয়াত্তাক, আমরা তাকওয়া অবলম্বন করব। এ ভাই তাকওয়াটা কি? তাকওয়া হইল আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয় তুমি অন্তরে ঢুকাইবা। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি মনে করবা তোমার ভিতরে তাকওয়া আছে। আল্লাহর কেমন ভয় আপনার ভিতরে, আমার ভিতরে? আমরা সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, নামাজ পড়ি না, বেবিচারি করি, জিনা করি, বাটপারি করি, সিটারি করি। আমরা অনেকে মনে করি ওই সমস্ত কাজ কইরা আল্লাহর কাছে আমরা পার পাবো। না না না, আল্লাহর ভয়টা এমন থাকবে সর্ব অবস্থায়, সর্ব হালতে। তুমি যখন কোনো গুনার কাজ তোমার সামনে আসবে, তোমার
আমার মন বলবে, এরে আল্লাহর বান্দা, না না না, আমার মালিক একজন আছে, ওই মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে, ওই মালিকের কাছে তোমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে। ও আমার বাবা, ও আমার ভাই, দিলের কানটা লাগায় শোনো, আমি তোমাদের এক সন্তান, তোমাদেরকে বইলা যাই, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা, আল্লাহর কাছে আমি কি জবাব দিব। আল্লাহর বইটা অন্তরে কতটুকু ঢুকাইলাম, দুনিয়ার বাজারের দিকে খেয়াল করে দেখো, ছোট্ট ছোট্ট মশা তোমারে যখন কামড় দিবে, আমারে কামড় দিবে, বাড়ির মধ্যে তুমি কয়েল লাগাইলা, বাড়ির মধ্যে তুমি মশারি টানাইলা, বিবিরে বললা, বিবিরে কয়েল লাগাও, মশারি টানাও, আর না হয়তো ঘুমাইতে পারবো না। কিন্তু আমার নবী বলেন, উম্মতের দল ওই কবরের 70 থেকে 99টা সাপ তোমারে আমারে কামড়াইয়া কামড়াইয়া দংশন করবে। তুমি যদি নফরমান হও, আমি যদি নফরমান হয়, আমি তো বিশ্বাস করি আমার জীবনে অঙ্গ পতঙ্গের ভিতরে এমন গুনাহ, এই গুনাহ নিয়ে যদি এই অবস্থায় আমি এই দুনিয়া থেকে বিদায় হই, আমার কবর জাহান্নাম ছাড়ার কোনো কিছু না। এই জন্য ওরে আমার বাবা, ওরে আমার ভাই, আজকের এই মাহফিলে আমরা আল্লাহর কাছে তওবা করব, মালিক একজন আছে, মাপ চাইব, ক্ষমা চাইব। এই জন্য চাইব আমাদের জীবনের ভিতরে গুনার অভাব না, কারণ কোন সময় তুমি মরিয়া যাও, আমি মরিয়া যাই, পৃথিবীর কেউ জানে না। একটু খেয়াল করে দেখো, আজকে গতকালকের ঘটনা, ওই দৌলদিয়া ফিরিঘাটের ঘটনা ফেসবুকের মাধ্যমে দেখলাম। একটা বাবা একটা ছোট্ট সন্তান লইয়া এমন ভাবে ফিরিঘাটের মধ্যে ফেরির উপরে দাঁড়ায় রইছে, আর বাসটা পানির তলে চলে গেছে। 50 জন যাত্রী লইয়া বাসটা পানির ভিতরে চইলা যা। ওই বাবাটা কান্না করে আর বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার ছোট্ট সন্তানটা লইয়া কুলে লইয়া দাঁড়ায় রইলাম, আমার বিবিটা, আমার বড় মেয়েটা ওই বাসের ভিতরে পানির তলে চইলা যায়, আমি তাদেরকে বাঁচাইতে পারি নাই। এরে আমার বাবা, এরে আমার ভাই, কত মানুষ কত আশা লইয়া বাড়ি থেকে যার যার গন্তব্যে যাবে নিয়ত করছে, কিন্তু যাইতে পারে নাই, মালাকুল মউত আজরাইল তাদেরকে ধরে ফেলছে। ও ভাই, এই জন্য আজকের এই মাহফিল থেকে তুমি বাড়ি যাইতে পারবা কিনা, আমি বাড়ি যাইতে পারবো কিনা, আমরা কেউ জানি না। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে মালিকের কাছে মাপ চাইয়া, মালিকের কাছে ক্ষমা চাইয়া আপনার আমার চলার দরকার আছে কিনা না, আরো জোরে বলেন না, আছে কিনা নাই। ও আপনার দৌলতদিয়ার এই ঘটনাটা, এই ফিরিঘাটে যে ঘটনাটা ঘটছে রে ভাই, পড়ে গেছে একবারে ওই নদীতে, ও ভাই পদ্মা নদীর ভিতরে। ও ভাই খবর কিছুক্ষণ পরে পরে আসে, কেমন খবর আসে, একজন দুইজন কইরা কইরা লাশটা উঠাই, আবার খবর পাইলাম, দেখলাম 13 বছরের একটা মেয়ে, 18 পাড়ার কোরআনের হাফেজা, ওই মেয়েটাও এই বাসের মধ্যে পানির তলে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। এই জন্য যেই কথাটা বলতে চাই, কত আশা আর কত ভরসা, তোমার আমার বাড়ি করব, গাড়ি করব, সুন্দর জীবন সাজাবো, কিন্তু আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেই দুনিয়াটার মধ্যে তোমার আমার একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, ঠিক কিনা? তাকায় দেখলাম কত বিবির সামনে স্বামীর লাশ, কত স্বামীর সামনে বিবির লাশ, সন্তানের লাশটা লইয়া বাবা হাহাকার করতেছে আর কাঁদতেছে রে ভাই, কাঁদলে কি লাভ? একবার যদি মরণটা চলে আসে, আর ওই মরণ থেকে তুমি আমি বাঁচার কোনো সম্ভাবনা নাই, কথা কোন ঠিক না? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বইলা যায়, আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইবা, লাগাইয়া লাগাইয়া চিন্তা করবা, আর নিজের মনটারে বুঝাইবা, আর বলবা রে মন, আর কত বাহাদুরি করবি, আর কত রং তামসা করবি, এখনো কি তোমার আমার সময় হয় নাই রে বাবা? ওরে আমার বাবা, ওরে আমার ভাই, টাকা দেখো তুমি নিজের হাতে কত মানুষের লাশ কবরে
শোয়াইলা, আজকে আমি আমার চাচার লাশ কবরে শোয়াইলাম 11টার সময়, 10:30টায় জানাজা দিয়া 11টায় কবরে শোয়াইলাম। ও ভাই, এই জায়গাতে কত বাবা আছে সন্তানের লাশ কবরে শোয়াইছে, কত সন্তান আছে বাবার লাশ কবরে শোয়াইছে। এরে আমার বাবা, এরে আমার ভাই, কোন দিন জানি আমার পাড়া প্রতিবেশী আমারে লইয়া আমার লাশটারে কাঁধে কইরা ওই কবরে লইয়া যা, কবরে মনে গর। কবি বলেন কবরের চতুর্পাশে শুধু মাটি থাকবে রে ভাই, দালান কোঠা থাকবে না, বিল্ডিং থাকবে না, কোনো কিছু থাকবে না। তোমার ডান পাশে মাটি থাকবে রে ভাই, তোমার বাম পাশে মাটি থাকবে, উপরেও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে, শুধু মাটি আর মাটি। ওই সময় তুমি আমি যদি গুনাহগার হইয়া কবরের বাসিন্দা হয়, কবরের দুই পাশের মাটি এমন দূরে একটা চাপ মারবি, এক পাথরের হাড়গুলা অন্য পাথর দিয়ে ঢুকাইয়া দিবি। আমি আমার এই ছোট্ট জীবনে দেখলাম পৃথিবীতে কেউ আপন না। ও ভাই, সন্তানগুলা আপন না, ভাই বারাদার আপন না। এই পৃথিবীতে যদি আপন কেউ থাকে, তিনি একমাত্র আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন না। ও ভাই, এই রমজানের ঘটনা, এবার সন্তানগুলির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বৃষ্টির ভিতরে এমন ভাবে বৃষ্টি পড়তেছে, সব সন্তানগুলা বাবার রাস্তারে বাহিরে সবাই দৌড়াইয়া ঘরের ভিতরে চলে গেছে রে ভাই। ও ভাই, কেউ তার পাশে দাঁড়াইল না। এই জন্যে কোন বাড়ি আর কোন ঘর আর কোন তামসাই পইরা আল্লাহরে বইলা যাও, আল্লাহর সাথে না ফরমানি করো, গুনাহ করো, পাপ করো, এমন একটা সময় আসবে আমার আল্লাহ বলে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলে, রে দুনিয়ার মানুষ, এমন একটা সময় তোমার আমার সামনে আছে রে, ওই দিন কেউ তোমারে আমারে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবে না। তোমার ছেলেও করতে পারবে না, আমিও করতে পারবে না। আমি তো এই দৌলদিয়ার ঘটনাটা, এই দৌলদিয়াতে যেই ফিরিঘাটে যেই ঘটনাটা ঘটছে, এই ঘটনা থেকে সবক নেওয়া দরকার। ও ভাই, ভিডিওগুলা দেখছি আর কান্না করছে। মানুষ কত অসহায়, মানুষ কত দুর্বল। দুনিয়াতে যদি কেউ কাউরে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে না পারে, ওই কঠিন হাসরে যেদিন আল্লাহ হাসরের মাঠটারে তামার নেই করে দিবি, হাসরের মাঠটা তোর থর করে কাঁপতে থাকবি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি জপবে। ওই সময় কে কাউরে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবে না। আমার আল্লাহ বলে, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, তোমার কোনো ক্ষমতা থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন ক্ষমতার মালিক যিনি হবে, আমার আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, ক্ষমতার মালিক যিনি হবে রে, তিনি হইলেন একমাত্র আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা ঘুমায় আছে ওই না কবরে। কারবা বাড়ি কারবা ঘর আমরা সাজায়া, কারবা বাড়ি কারবা ঘর আমরা সাজায়া পরে থাকব মাটির ঘরে ঘুমায়া। কথা কোন ঠিক না? কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, কত যত্নের
নাকি তুমি কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তো কথা কোন ঠিক না আরো জোরে বলেন না ঠিক না আজরাইল আছে ভাই রে লুকায়া আজরাইল আছে ভাই রে লুকায়া কবে জানি নেই গো কারে দরিয়া কবে জানি নেই গো কারে দরিয়া নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোমায় দিবে বিদায় শেরবার লাগিয়া রে ভাই জনমের লাগিয়া কথা ঠিক না অনেক দূরে আসছি তোমারে আমারে নাকের মধ্যে কানের মধ্যে তুলা ঝাপটি মাইরা দিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া জনমের বিদায় দিবে বাড়ি রাখবা ঘর রাখবা সব রাখবা তুমি থাকবা না আমি থাকবো না এই জন্য গুনাহ মাফের নিয়তে তওবার নিয়তে আমার আল্লাহরে সবাই একটা ডাক মারেন কন্যা আল্লাহ আর জোরে বলেন আল্লাহ চিল্লে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মুর্দেগানকে মাফ করে দেন আল্লাহ অনেকের মা বাপ দুনিয়াতে ছিল আজকে তারা কবরে ঘুমায়া গেছে মায়ের জন্য বাবার জন্য তুমি আমি কোনো কিছু পাঠাইতে পারলাম না ও আমার বাবা ও আমার ভাই সন্তান হিসাবে অন্তত পক্ষে তুমি আমি এই দুনিয়াতে তাইকা মার জন্য বাবার জন্য দুয়া হাদিয়া পাঠানো দরকার আছে কিনা নাই অনেক সন্তান আছে মনে করবে রাত্র গভীর হয়ে গেছে ও ভাই তোমার আমার মা বাবা তোমার কাছে আমার কাছে দোয়াটা পাও না তুমি দোয়া করো না আমি দোয়া করি না মনে রাখো ও ভাই মুরব্বীরা বলে ক্ষেতের চাক্কা খেতে ভাঙ্গে তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া না করো তোমার সন্তান তোমার নামটা পর্যন্ত নিবে না এই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আজকে এই মুর্দেগানের জন্য মাহফিলটা যে করাইতেছে কত সুন্দর কইরা অনেক উলামায়ে কেরাম লইয়া আজকের এই মাহফিল হইতে পারে আল্লাহর কাছে কবুল আমি এই জায়গাতে সবচেয়ে বড় গুনাহগার এই জায়গাতে অনেক নেককার মানুষ আছেন রমজানে 30টা রোজা রাখছেন তারাবির নামাজ পড়ছেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন আল্লাহ যেন আল্লাহর কাছে যারা প্রিয় হইছে আল্লাহ যেন তাদের সাথে আমাদের সবাইরে শামিল রাইখা দেন কোন আমিন আর জোরে বলেন আমিন এই জন্য এলাকার জন্য আজকের এই মাহফিলটা রহমত সকল মুর্দেগান খুব খুশি হয়ে যাবে সবার জন্য উলামায়ে কেরাম দোয়া করতেছে আপনারাও করবেন ও ভাই আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে 30টা পারা দিয়েছেন কোরআনের পারা কয়টা আরো জোরে বলেন কয়টা কোরআনের 30টা পারা ও ভাই এই কোরআনের 30 পারার বরকত নিয়ে যাব আমি ওদম গুনাহগার দোয়া করে দিয়ে যাব সামনে অনেক কথা আছে আপনাদেরকে বলবো আমি এই জায়গার মধ্যে এমন 30 জন লোক দেখব ও ভাই সবার জন্য একসাথে দোয়া করব রাত্র গভীর আমার আল্লাহ নুজুলের রহমতের সময় নিচের আসমানে আইসা বান্দার বান্দিগুলাদেরকে ডাকে আর বলে তোমাদের কার কি চাওয়া কার কি অসুবিধা আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আসছি এখন দোয়া হবে নুজুলের রহমতের সময় তার আগ মুহূর্তে আমাদের মুর্দেগানের জন্য